আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব বায়োকেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক, ইন্ট্রোডাকশন টু মেটাবলিজম অ্যান্ড বায়োএনার্জেটিক্স। এখান থেকে সবসময় দেখা যায় রিটেন, এমসিকিউ এবং ভাইভাতে কোশ্চেন আসে। তো খুব বেশি ইলাবোরেটলি বলবো না, অনেকটা কনসাইজড ওয়েতে আমি এই টপিকটা সম্পর্কে বলার চেষ্টা করব। আচ্ছা, শুরু করা যাক। তো প্রথমেই দুইটা ওয়ার্ড, ডাইজেশন অ্যান্ড মেটাবলিজম, এই দুইটা ওয়ার্ডের সাথে মোটামুটি আমরা সবাই অনেক আগে থেকেই পরিচিত। ডাইজেশনের যদি বাংলা বলি তাহলে ডাইজেশনের বাংলা হলো পরিপাক, আর মেটাবলিজমের বাংলা হলো বিপাক। তো আমরা যদি নর্মালি চিন্তা করি ডাইজেশন জিনিসটা কি, সেটা হলো আমরা বিভিন্ন ধরনের খাবার খাই। এই খাবারগুলো কি আমাদের বডি সরাসরি গ্রহণ করতে পারে? না। এই খাবারগুলো আমাদের বডির মধ্যে যখন যাওয়ার পর আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে, এই ডাইজেস্টিভ ট্র্যাকের মধ্যে গিয়ে খাবারগুলা আস্তে আস্তে করে ভাঙার পর সরল, তরল এবং দেহের গ্রহণ উপযোগী উপাদানে পরিণত হয়। তারপর এগুলা আমাদের বডি গ্রহণ করে। তারপর কি হয়, এই যে এই সরল উপাদানগুলো আমাদের প্রতিটা সেলে পৌঁছানোর পর আমাদের প্রতিটা সেল কি করে, সেখান থেকে এনার্জি প্রোডাকশন করে। তো এই যে এনার্জি প্রোডাকশন করার যে প্রক্রিয়া, এটাই হচ্ছে মেটাবলিজম। তাহলে ডাইজেশন কি? ডাইজেশন হলো একটা শর্ট টার্ম প্রসেস। ডাইজেশন খুব বেশি সময় নিয়ে হয় না, এই জন্য আমরা দেখা যায় যে সকালে খেলে আবার দুপুরে ক্ষুধা লেগে যায়। অন্যদিকে মেটাবলিজম, এটা হচ্ছে লং টার্ম প্রসেস। দেন হচ্ছে ডাইজেশন, এটা কোথায় হয়? ডাইজেশন হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে হয়। ডাইজেস্টিভ ট্র্যাক্ট মাউথ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত। এরপর আমাদের মেটাবলিজম কোথায় হয়? মেটাবলিজম হচ্ছে বডির প্রতিটা সেলে হয়। দেন ডাইজেশনে কি হয়? ফুড পার্টিকলগুলো স্মলার কম্পোনেন্টে ভেঙে যায়। আর মেটাবলিজমে কি হয়? ফুড থেকে এনার্জি তৈরি হয়। তাহলে এই দুইটা কনসেপ্টকে কখনো এক করা যাবে না, এই দুইটা সম্পর্কে আমাদের আলাদাভাবে ধারণা রাখতে হবে। আচ্ছা, এখন মেটাবলিজম বা বিপাক, এই জিনিসটা আসলে কি? এটা আসলে অনেকগুলা কেমিক্যাল রিয়াকশানের একটা সমষ্টি, যেখানে কিছু ভেঙে যাবে, আবার কিছু উপাদান নতুন করে তৈরি হবে, এবং এই সবগুলা রিয়াকশান আমাদের সেলুলার লেভেলে হবে। তাহলে আমরা যদি সংজ্ঞাটা দেখি, যে মেটাবলিজম ইজ দ্য সাম টোটাল অফ all integrated chemical activities occurring at cellular level which are concerned with anabolism or catabolism. তাহলে এই যে বললাম মেটাবলিজম, এটা হলো অনেকগুলা ইন্টিগ্রেটেড কেমিক্যাল অ্যাক্টিভিটিসের সমষ্টি। তো এই কেমিক্যাল রিয়াকশানগুলো কোথায় হবে? সেলুলার লেভেলে হবে। এবং এই কেমিক্যাল রিয়াকশানগুলো কেমন হবে? হয় অ্যানাবলিক, না হয় ক্যাটাবলিক। এখন অ্যানাবলিজম, ক্যাটাবলিজম কী, এগুলো আমরা একটু পরে জানব। তাহলে দ্য টার্ম মেটাবলিজম রিফার্স টু দ্য এন্টায়ার স্পেকট্রাম অফ কেমিক্যাল রিয়াকশান অকারিং ইন দ্য লিভিং সিস্টেম, catalyzed by enzyme, coenzyme, cofactor and regulated by hormone and vitamins. তাহলে এই যে মেটাবলিজম, এটার মধ্যে যত ধরনের রিয়াকশান আছে, এই রিয়াকশানগুলো আমাদের সেলের মধ্যে হবে, এবং এখানে এনজাইম, কোএনজাইম, কোফ্যাক্টর এগুলা জড়িত থাকবে। পাশাপাশি এই মেটাবলিজমটা রেগুলেটেড হবে কাদের দ্বারা? হরমোন এবং ভিটামিনস দ্বারা। আচ্ছা, এরপরে এই মেটাবলিজমের ডেফিনেশনটা এই টাইমে ধরতে পারে, আবার রিটেনে অনেক সময় চলে আসে। এখন আমরা জানবো অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। তো অ্যানাবলিজম জিনিসটা কি? এটা হলো একটা সিনথেটিক প্রসেস। এখানে কি হবে? অনেকগুলো ছোট ছোট মলিকিউলস মিলে একটা বড় লার্জ মলিকিউল তৈরি করবে। তাহলে ইট ইজ দ্য সিনথেটিক প্রসেস কনসার্ন উইথ সিনথেসিস অফ
large complex substance from small simple molecules with utilization of energy. অ্যানাবলিজম কী হবে? এনার্জি দরকার হবে। তো উদাহরণ কী কী? গ্লাইকোজেনেসিস, লাইপোজেনেসিস, প্রোটিন সিনথেসিস। তাহলে আমরা যদি অ্যানাবলিক প্রসেসগুলোকে একটু খেয়াল করি, দেখব সবার শেষে হয় জেনেসিস আছে, না হয় সিনথেসিস আছে। আচ্ছা, তাহলে অ্যানাবলিজম চেনার উপায় হলো সিনথেসিস অ্যান্ড জেনেসিস। এখন ক্যাটাবলিজম। তো এই ক্যাটা সাথে আমরা মনে রাখবো কাটা। তাহলে কি হবে? এখানে একটা বড় মলিকিউলস ভেঙে ভেঙে অনেকগুলো ছোট মলিকিউলসে কনভার্ট হবে। এখানে আমাদের এনার্জি লাগতেও পারে, আবার এনার্জি রিলিজও হতে পারে। তাহলে ইট ইজ দ্য ব্রেকডাউন প্রসেস হুইচ ইজ কনসার্নড উইথ breakdown of large complex substances into smaller and simpler form with or without release of energy. উদাহরণ কী কী আছে? গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, প্রোটিওলাইসিস, লাইপোলাইসিস, বিটা অক্সিডেশন। এগুলো শেষে কী আছে? লাইসিস।